আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। রেড রোডে নয়, ঈদের নামাজ। রাজ্যে আবার শুরু হতে চলেছে 100 দিনের কাজ। এই দুই জেলায় আপাতত বন্ধ 100 দিনের কাজ। বড় বিপত্তি অভিষেকের। বেআইনি নির্মাণ বিতর্কের মাঝে বাড়িতে সারপ্রাইজ ভিজিট কলকাতা পুলিশের। বাংলায় নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক স্থির হয়ে গেল। লেক টাউনে সরানো হতে পারে 70 ফুটের মেসি মূর্তি। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল জামানার দিন শেষ। পূর্বতন সরকারের সময় কলকাতার রেড রোডে মহাসড়ম্বরে ঈদের নামাজের আয়োজন করা হতো। ঈদের সকালে রেড রোডের মঞ্চে উপস্থিত থাকতে দেখা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে আর নয় ঈদের নামাজ। রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের প্রধান জমায়েত এবং নামাজ হতে চলেছে বলে জানা যাচ্ছে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্রিগেডকে চূড়ান্ত বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র রাজ্য জুড়ে শুরু হলেও দুটি জেলাতে এখনই 100 দিনের কাজ শুরু না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, এই দুই জেলায় তৃণমূল সরকারের আমলে 100 দিনের কাজ প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার এই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আপাতত এই দুই জেলায় প্রকল্প চালু করা হচ্ছে না। দুই জেলা বাদে বাকি সব জেলাতেই 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভার দেওয়ার নোটিশ অনুযায়ী সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার। পুরসভার নোটিশের জবাবের জন্য গতকালই কলকাতা পুরসভার কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো অভিষেকের আবেদনের সাড়া দিয়ে 10 দিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে কলকাতা পুরসভা। এবার বেআইনি নির্মাণ বিতর্কের মাঝেই অভিষেকের শান্তিনিকেতনে কলকাতা পুলিশ আধিকারিকদের সারপ্রাইজ ভিজিট। পুলিশ আধিকারিকরা অভিষেকের বাড়ি থেকে বেরোবার সময় দেখা যায় তাদের হাতে একটি মনিটর। কী কারণে অভিষেকের বাড়ি থেকে মনিটর নিয়ে যাওয়া হলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। অভিষেকের হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িতে কলকাতা পুলিশের এই সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে নতুন করে জল্পনা সৃষ্টি হচ্ছে রাজ্য রাজনীতিতে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালকে মুখ্য সচিব পদে স্থির করা হয়েছিল। সেখান থেকেই প্রশ্ন উঠছিল কে হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক। এবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করা হলো আইএএস নীলম মিনাকে। আইএস নীলম মিনা এই পদে আসার আগে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে ছিলেন। মনোজ আগারওয়ালের পর এবার রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা। গত বছর ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসির সফরকে ঘিরে লেক টাউনে 70 ফুটের মেসি মূর্তি তৈরি করা হয়েছিল। এবার হাওয়ায় নড়ছে সেই মূর্তি। সোমবার দুপুরে পথ চলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। এরপর খবর দেওয়া হয় লেক টাউন থানায়। অপরদিকে পুলিশের তরফে খবর দেওয়া হয় পূর্ত দপ্তরে। এরপর পুলিশ এবং পূর্ত দপ্তরের কর্মীরা লেক টাউনে গিয়ে ওই মূর্তি খতিয়ে দেখেন। পূর্ত কর্তৃপক্ষের দাবি মূর্তির ফাউন্ডেশন বোল্টে গোলমাল রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। মূর্তি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো সময় তা পড়ে যেতে পারে। এক্ষেত্রে ওই এলাকা থেকে মূর্তিটি সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করা হচ্ছে। অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানে। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।